আমার ডাকি কানে জানা? এই গরিবদের মেয়ে কই গেলি? আমার বোন রে আর আমার বোন জামারে কি কইছস তাড়াতাড়ি আয়। এই এই কি করতেছ? এই কি করতেছ তুমি সব? এই আরে এসব যে মানুষ কিভাবে করে সেটাই আমি বুঝতে পারি না। এসব মানুষ কিভাবে করে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। উফ, এখানে কি গরম, আমি তো গরমে ঘর বাজাতেছি। বউ কি ব্যাপার, কি করো? আরে আর কইও না, আমি তো রান্না বান্না কিচ্ছু করতে পারতেছি না। কি ব্যাপার, তুমি এত হাসতেছো কেন? আরে তোমার গালের যে অবস্থা হয়েছে কালি গুলি দিয়া হাসবো না আর কি করবো? কি আমার গালে কালি পড়ছে? দেখছো আমার হাতেও তো কালি পড়ছে। সি 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 সি, তুমি আমারে একবার শেষ করে ফেলাইতেছো। আমি হইতাছি কোটিপতি বাড়ির মাইয়া, আমার পিছনে থাকবো 5টা বান্দি আমার সবকিছু করার জন্য, আর তুমি আমার এই হাইনা নিয়া এখানে চাকরানির মতো কাম করাইতেছো। আরে তোমার পিছনে যে আমি কাজের লোক দিমু, কাজের লোকে কাজ বাজ করে দিব, আমি আর কামে করি কয় টাকা? তোমরা বড় লোক ঘরে মেয়া, তোমাকে পিছনে কাজের লোক থাকতো, হাতের পানিটাও তোমরা হাত দিয়ে তুলে খাইতে না। কিন্তু এনে তো তা না, এনে হইলো তোমার স্বামীর বাড়ি, এটা তোমার বাপের বাড়ি না, এটা তোমার বুঝতে হইব। এই জায়গায় তুমি বাংলার বইয়ের মতো থাকবা, রান্না বান্না কইরা আমার খাওয়াবা, বুঝতে পারছো? অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাইতে দাও। না আমি করতে পারবো না। আচ্ছা তুমি আমার আজ পর্যন্ত কি দিছো? তোমারে বলছিলাম একটা স্বর্ণের মালা বানিয়ে দিতে, কই দিলা না তো। তুমি আমার একটা সকালটা তো পূরণ করতে পারো না। তোমার কাছে আমি কিসের জন্য বিয়ে করছি? আরে তুমি রাগ করো না, দেখো তুমি শুধু শুধু রাগারাগি করতেছো। স্বামীর সাথে কেউ রাগারাগি করে? তুমি ঝগড়া করতেছো শুধু শুধু। তুমি বাংলার বউর মতো থাকবা, রান্না বাড়ি করবা, তুমি যা চাও আমি তাই এনে দিব। আর তাছাড়া তুমি যদি ঝগড়াঝাড়ি করো তাহলে কি আর হইলো? যাও তো তাড়াতাড়ি রান্না বান্না কইরা আমার খাইতে দাও, আমি হাত মুখ দেখি। না আমি পারবো না। আমি তোমারে বলছিলাম আমার একটা টিভি কিনে দিতে, আমার সময় কাটে না, তুমি আমার টিভিও কিনে দিলা না। আমি তোমারে বলছিলাম ফোন কিনে দিতে, তুমি আমার ফোনও কিনে দিলা না। ভালোই লাগে না। এই জন্য মুরব্বীরা কয় ব্রাহ্মণ হইয়া চান্দা হাত বাড়াইতে নাই। আসলে আমি গরিব হইয়া কোটিপতির মেয়া বিয়া কইরা আসলে বিপদেই পড়ছি। এখন যদি 1 গ্লাস পানির কথা কই তাহলে সিটটান মারবো, কথা চাপা কাজতে যাওয়া যাবো না, খালি জালির উপরে রাখে। আমার বাড়ি থাকতেও নাই, কি আর করার? এই বাড়ি থাকার চেয়ে না থাকে ভালো। যাই আমি বাইরে যাই। উফ। ভালো আছো? হ্যাঁ খুব ভালো আছো, সেই শান্তিতে আছি। ভালো তো থাকবি, কোটিপতির মেয়ে বিয়ে করছিস না, ভালো থাকবি না খারাপ থাকবি? হ্যাঁ আমি কেমন আছি সেটা আমি জানি। কোটিপতির মেয়ে, ওই যে একটা কথা আছে না, ব্রাহ্মণ হয়ে চান্দা হাত বাড়াইতে হয় না, ওই গরিব হয়ে কৃষক মানুষ হয়ে নিয়ে ওই মনে করতে কোটিপতির মেয়ে বিয়ে করছি, খালি জালির উপর রাখে। এত সুখ আমার কপালে আহা গো। ভাবি মারে তোরে? হেই, চুপ থাক। মারে বলতে কি এমন এমন কথা কয় জুতার বাড়ির থেকেও বেশি। কষ্ট কি বন্ধু, তোর না তোর জুতার বাড়ি খাওয়াই ভালো। হেই, জুতার বাড়ি খাবো কে? জুতার মধ্যে অনেক ময়লা ডালা থাকে না, শরীরে ময়লা পড়বো। দোস্ত তুই একটা কাম করিস, হাতে একটা লাড়ি রাখবি, আর ভাবি রে কবি যে এটাতে পাইরাইও, তাও জুতাতে পাইরাইও না। এই যে ভালো একটা বুদ্ধি দিলাম, ভুললি না। এই জুতাতে বাড়ি খাবি, জুতা নিয়ে কত আনে যায় মাইসে, টয়লেটে যায়, আবার জঙ্গলে যায়। এই জুতাতে বাড়ি খেলে মান সম্মান থাকবো? পুরচাপ পায়খানা এগুলো পারাইয়া পরে তোর যদি বাড়ি দেয় তাহলে কি তোর মান সম্মান থাকবো? হেই, তোরা কি আমার বন্ধু না শত্রু? আমি তো কিছুই বুঝতেছি না। তো ঘরে না মন চাচ্ছে তো থাকায় ধরে না লেগালে যত সব। তো বলে আসলে কথা কয় ভুল আছে। ভালো বুদ্ধি দিলে তো শুনবি না। ভালো বুদ্ধি দিলাম, খাগা জুতার বাড়ি খাগা। এই কাজ কর, কাজ কর। ভাবি, এই ভাবি, কই গেলা? ভাবি, আরে ভাবি কেমন আছো? এই তো আছি ভালো। তা তোমরা? হ্যাঁ আমরা অনেকদিন পরে আসলাম। আসবাই তো, আমারে জ্বালানোর জন্য আসবা না? আমার হাতের রান্না খাইতে এর জন্য আসছো তাই না? ভাবি এইভাবে বলতেছো কেন? এইভাবে বলবো না তো কেমনে বলবো? হ্যাঁ তোমার সাথে সুন্দর করে আলাপ করবো, যত সব আমার হয়েছে যত জ্বালা। তোমার ভাই তো এটা একটা এতিমখানা খুলে নিছে, তোমার ভাই তো এটা একটা হোটেল খুলে
তুলে নিছে আর ওই হোটেলে রাঁধুনি হইতাছে আমি একজন আবো একজন যাবো আর তাদের জন্য আমি রান্না করে দিব তাই না আমি তো তোমার ভাইয়ের বান্দি হয়ে এখানে পড়ে রইছি ভাবি আমি কিন্তু আমার জামাই নিয়ে বাড়িতে আসছি তুমি কিন্তু আমার এভাবে অপমান করতে পারো না ও মা গো এটার আবার অপমান কয় আচ্ছা ভাইজান আপনি কি খাবেন আপনার জন্য আমি কি রান্না করব গরুর মাংস রান্না করব নাকি গুইশাপ রান্না করব দেখেন ভাবি আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন। অপমানের দেখছেন কি আপনারা শেষের মতো কোটিপতির মেয়ে হাতে খাওয়ার জন্য আসবেন আর আমি একটু অপমান করলেই দোষ তাই না ভাবি এগুলো তুমি কি বলতেছো দেখো এখনো তো কিছু বলি নাই হ্যাঁ ভালোই ভালোই বলতেছি এখান থেকে চলে যাও আর যদি না যাও হ্যাঁ, তাহলে সারাদিনে আজকে এরকম ভাবে অপমান হইতেই থাকবা শোনো এখানে আর থাকতে হইব না, চলো বাড়ি চলো। এই দাঁড়াও শোনো আমি যে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিতেছি এই কথাটা জানি তোমার ভাইজান না জানে আর যদি জানতে পারে তাহলে তোমার ভাইরেও বিষ খাওয়ামো আমিও বিষ খামো বিষ খেয়ে মইরা যাবো এই চলো। ভালো হয়েছে তুমি রাজত্রে বিদায় করছি আমার আর ভালো লাগে না অশান্তির আগুনে আমি পুরো মরতাছি আরে তোরা আসছস, কি ব্যাপার কই যাস? কি ব্যাপার কথা কইতেছ না যে? শুনেন ভাইজান কি রে কোন সমস্যা হয়েছে? না ভাইয়া কিছুই হয় নাই এই চলো আরে থাম, আরে চলো আরে এই এই দাঁড়া, বুঝলাম না কথা নাই বার্তা নাই হুট করে চলে গেল। আমার বোন নিশ্চিত কিছু কইসা করে, তা নইলে আমার বোনের জামাই মন খারাপ করে চলে গেল কেন? না আমার বোন নিশ্চিত কিছু কইছে। বউ এই বউ, বউ এই বউ, বউ এই কি ব্যাপার কই গেল তুমি? এই কি রে আমার ডাকি কানে যায় না? এই গড়িবদের মেয়ে কই গেলি? আমার বোন রে আর আমার বোন জামারে কি কইছস? তাড়াতাড়ি আয়। আসতাছি তো কি হইছে আমি তো রান্না করতেছি এই তোরা না থাম। এই আমার বোন আর বোন জামাই এই বাড়ি যাইছিল, ওর রাগ করে চলে গেল গেলি কা? তোর মন খারাপ গেলি ক? আমি তো জানি না ওনারা বাড়িতে সুন্দরভাবে আসলো ওনাদের আপ্যায়ন করলাম সেবা যত্ন করলাম খাওয়াইলাম তারপরে তো ওনারা গেল মানে একটা মানুষ আপ্যায়ন করলে সেবা যত্ন করলে মন খারাপ করে কোনোদিন চলে যায়, কেমন শিখাস? এমনও তো হতে পারে ভাইজানের ব্যবসার মধ্যে আগুন লাগছে আগুন যার জন্য উনি মুখটা কালো বানায় চলে গেল আর তাছাড়া আমি হইতাছি পর মানুষ আমার কাছে কি সব গুমর কথা কবো চুপ থাক, আমি এখনই যাইতেছি। আমার বোন রে আর আমার বোন জামাই রে আমি ডাইগা নিয়ে যাইতেছি। তারপর ব্যবসা আগুন লাগছে নাকি অন্তরে আমি দেখতেছি। হইছে হইছে যাও যাও যা শোনো গা দেখো আমি যে খারাপ ব্যবহার করি নাই এটাই কবো আমি রান্নাটা কইরা ফেলাই কাগজ মারলাম কামিং বসেই জামাই তো গেল তার বোন আর তার বোনের জামাই রে এই বাড়িতে নিয়ে আইতে যদি পথে আইতে আইতে আমি যেটা করে বাড়ি থেকে বের করে দিছি এটা যদি বলে দেয় তাহলে আমার কেমন হবো না না একটা কাজ করবো আমার জামাইয়ের সামনেই বোন আর বোনের জামাইরা দুটো মারবো তারপরে যা থাকে কপালে তাই হবে বউ এই বউ কই গেলা? এই বউ দেখে যাও কে আইছে। ওই তো নিশ্চিত ওর বোন আর বোনের জামাইরে নিয়ে আসছে এবারে দেখো আসল খেলা কি ওর বোন আর বোনের জামাইরে নিয়ে আসছো তাই না চল আরে এই এই কি করতেছো? এই এই কি করতেছো তুমি সব? এই আরে একটা কথা বলবা না আমি যা করতেছি ঠিকই করতেছি এই এই থামো তুমি। থামো তাই না আমার এসব অত্যাচার আর ভালো লাগে না আজকে আমি তোমাদের বোন রে আর বোনের জামাইরে মাইরা তারপরে এই বাসা থেকে তাড়াই দিব
আরে এই আরে এই এই থামো শোনো তুমি হয়তো জানো না যে তুমি কার গায়ে হাত দিছো আমার না এত কিছু জানার দরকার নাই কা আমি যা করতেছি ঠিকই করতেছি তোমার বোনের জামাই 2 দিন পর আবো আমার হাতে রান্না খেয়ে যাবো আমি কি তাকর দাসী হয়ে রয়েছে নাকি এই বাড়িতে হ্যাঁ এই হারামজাদা ভাইয়া ভাবি তোমরা এখানে হ্যাঁ আমরা এখানে আজকে দেখলাম নিজের চোখে দেখলাম যে আমার বোনের ব্যবহার কেমন আর আমার বোনের জামাইয়ের বাড়ির লোকজনের সাথে কেমন ব্যবহার করে ছি আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমার ভাইয়া ভাবি যদি এখানে থাকে তাহলে তো তোমার বোনের জামাই কই এই এই যে যে আমরা এখানে আমি বুঝতে পারছি আমি সব বুঝতে পারছি সব তালা কি হইতাছে তোমার তাই না সব আমার চালাকি আমি ইচ্ছা করে তোমার ভাই ভাবের নিয়ে আসছি তারা নিজের চোখে দেখুক যে তুমি আমার বোন আর বোনের জামার সাথে কিরকম আচরণ করো আচ্ছা তুমি কি মানুষ সি 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 একটা মানুষ মানুষের সাথে কখনো এরকম করতে পারে তারা তোমার কি ক্ষতি করছে তোমার কোনো টাকা মায়া খাইছে না তোমার মাথায় বাড়ি দিছে তুমি তাদের সাথে এরকম করো আমার বোন জামাই আমার বাড়িতে আইবো না হ্যাঁ শোনো তুমি কোটিপতির মেয়ে হয়েছে দেখাই কি তোমার রান্নাবাড়ি করতে হইবো না তুমি যদি রান্নাবাড়ি নাই করতা তাহলে আমার ভালোবাসা বিয়ে করছিলে কেন হ্যাঁ তুমি কি আমার সবকিছু জানতে না যাই না শুনে কিসের জন্য এগুলো করলা তোমার ভাই ভাবি ওই বাড়িতে আইবো আমার বোনের জামাই ওই বাড়িতে আইবো কারো মাথায় বাড়ি বলা যাবো না আর শোনো তুমি ইচ্ছা করে তোমার ভাই ভাবিরে মারছো এটা আমি কোনো দায়ী না এই জায়গায় আমার বোন জামাই থাকতো আমার যেমন কষ্ট লাগতো ঠিক তোমারই কষ্ট লাগতেছে তোমার কষ্ট লাগারই কথা আচ্ছা তুমি তো ইচ্ছা করে তাদের গায়ে হাত তুলছো তাদের মারছো আমার বোনের জামার থেকে তারা সবচেয়ে বেশি কষ্ট পাইছে কি আপনারা কষ্ট পান নাই ধ্যান তুমি বাদ দাও সব আজ থেকে ভাববো আমার কোনো বোন নেই মরে গেছি আর আমি আর কোনোদিন এবার সে পারা দিব না আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও ভাইয়া ভাবি আমি তোমাকে কথা দিতেছি আমি আর কখনো এমন করবো না থামো ভাই ভাবি আপনারা আপনার বোনের নিয়ে যান যে কিনা আমার বোন জামাইরে আসতে দেখতে সহ্য করে না তারা নিয়ে আমি সংসার করতে পারবো না স্নেহা আপনারা তারা নিয়ে যান ভাইয়া তুমি এগুলো কি বলতেছো বউ হইলো ঘরের লক্ষ্মী তার এইভাবে বাড়ি থেকে বের করে দিতে হয় না আর তাছাড়া মানুষ মাত্রই তো ভুল ভাবি হয়তো এতদিন ভুল করছে এখন তো ভাবির ভুলটা বুঝতে পারছে আশা করি ভাবির পর থেকে এরকম ভুল আর করবো না তুমি ভাবিরে ক্ষমা করে দাও দেখ তোরা আর কি বলবো তুই তো একটা অমানুষ তুই যারা এরকম করতি যারা অপমান করতি সে আজকে তোর জন্য আমার কাছে কাকুতি মিনতি করতেছে তোর লজ্জা করে না সি 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 রায়না আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি আমারে মাফ করে দাও আমি না বুঝতে পারি নাই এরকম হয়ে যাব তুমি আমার মাফ করে দাও আজকে থেকে আমি তোমারে আমার আপন বোনের মতো দেখবো ওগো তুমি আমার মাফ করে দিও আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাইয়া তুমি আমার মাফ করে দিও ভাইজান আপনি আমার মাফ করে দিন হইছে থাক শোনো তোমার হাতে রান্না এখন আমরা সবাই খামো যাও তুমি রান্না করো আর আমরা সবাই মিলে এক টেবিলে বসে খামো